আল্লাহ বিশেষ পানীয় প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করায়। আল্লাহ কথাও বলবে, ইউহাদিরুহু মুহাদারা। বান্দা পান করতে থাকবে আর আল্লাহ জিজ্ঞাসা করতে থাকবে কেমন। হায়, না জানি কত কথা জিজ্ঞাসা করবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে লক্ষ কোটি গুণ রূপ বাড়বে। কেননা আল্লাহর জিয়ারতের রূপ বাড়বে। কমসে কম সপ্তাহে একবার দেখা হবে। যখনই দেখবে তখনই রূপ কোটি গুণ বেড়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এত সুন্দর হইলেন কি তোরা? তো হাসবে আর জবাব দিবে, জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আজকে আল্লাহর সাক্ষাৎ মিলছে, আল্লাহর দিদারের কারণে আমাদের রূপ কোটি গুণ বেড়ে গেছে। দুনিয়ায় মানুষ কিনে যত দামি হোক, কাগজ দিয়া কিনে, কি দিয়া? আর আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন জান্নাত দিয়া। কি দিয়া? চিনে যুবকরা জান্নাত চিনো? গুগলে সার্চ দিয়া দেখো তো জান্নাত আসেনি? হ্যাঁ আসে, আসে। আওয়াজ না, আওয়াজ না। শয়তান আজকে ভালো মতে শুনতে দিবে না। জুমার রাত্রি, আজকে কিন্তু জুমার রাত্রি, ঈদের রাত্র, আজকে সাপ্তাহিক চাঁদ রাত। শয়তান জানে এই রাত্রে কি হয়, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছে, কিন্তু একটা শর্ত আছে। ওই শর্ত পূরণ করলেই জান্নাত দিয়ে কিনবে। কিন্তু জান্নাত তো যুবকরা চিনে না। কসম খোদা, গুগলে জান্নাত নাই, আছে একটা জান্নাত। ওটা হলো ভৈরবের জান্নাত হোটেল, ওটা গুগলে আছে। অথবা এই এলাকায় যদি কারো বাড়ির সামনে থাকে জান্নাত ভিলা, আর বাড়িটা যদি ফেমাস হয় তাহলে ওটা গুগলে আছে। কিন্তু আসল জান্নাত গুগলে নাই, আর আসল জান্নাতের আলোচনাও নেই। চলো দেখি তোমাদের জিহ্বায় পানি লাগানো যায় কিনা। তোমরা আজকে জান্নাত পাওয়ার জন্য যেই শর্ত, এটা পূরণ করতে রাজি হও কিনা। জান্নাত পাওয়ার জন্য একটা শর্ত আছে, ওটা পূরণ করতে পারলেই জান্নাত। হ্যাঁ, জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। সারাদিনে কত কিছু মনে চায়, ঠিক না? না পাওয়ার খাতাই সব, ঠিক না? না পাওয়ার খাতায় সব না, কি সত্য তো? গুগলে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? ফেসবুকে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? কিন্তু জান্নাতের প্রথম অঙ্গীকার, যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর পাওয়া একসাথে হবে, একসাথে। দ্বিতীয় জান্নাতের প্রতিশ্রুতি হলো ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আরে বোঝো, চোখে যেটা লাগবে। সারাদিন কত কিছুই তো চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। কসম খোদা, যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের প্রতিশ্রুতি, অঙ্গীকার, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বানায়া লুকায়া রাখছে, মাঝে মাঝে আমাদের সামনে আনবে আর আমাদেরকে অবাক করে দিবে। একটা না, দুইটা না, কোটি কোটি বানায়া রেখা দিছে। কি? চলো একটা দেখাই। জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। দুইটা সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে।
বাংলাদেশও দুটা সৈকত, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। আমরা আমাদের দেশটা চিনি না। আমি আবার অন্যদিকে হারায় যাবো এটা বলতে গেলে। আমাদের দেশটা আমরা চিনি না, আমাদের মাটিটাকে আমরা চিনি না। দুনিয়া গড়লে চিনতেন, হ্যাঁ ওইদিকে গেলে আমি হারায় যাবো। এই জন্য আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের মাটির ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি লুকায়নো আছে। এই মাটিটা নিয়ে যে বেশি খেলতে চায় তো মাটিটা করে, মানুষ করে না, মাটিটাই হয়তো ওকে রান আউট করে, নাইলে ওকে বোল্ড আউট করে, নাইলে ওকে ক্যাচ আউট করে, নাইলে ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাইরে করে। এটা এই মাটির বৈশিষ্ট্য। রাঘবান আপনারা জানেন না এই মাটির নিচে কি আছে? এই মাটির নিচে 2 সাহাবীর কবর আছে। তাও ওই জমানায়, যেই জমানায় আল্লাহর রাসূল হিজরত করেন নাই, স্টিল নাও মক্কায় ছিলেন। 4 সাহাবী আসছিলেন, 2 জন এখান থেকে চীনে গেছেন, 2 জনের কবর চীনে আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, একজনের কবর গুয়াংজুতে, একজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এখানে আছে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটি নিয়ে খেলা কেউ আজ পর্যন্ত টিকতে পারে না। যেই মাটি নিয়ে খেলবে, এটা মাটির আধ্যাত্মিক শক্তি, যেটা আমার জাতি জানে না, যে এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। কেননা ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে দাফন করা আছে, এই মাটির নিচে। আমি লেখি না, ইতিহাসবিদরা লেখছে। আমি তো নাম সহ বললাম, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, এই 2 সাহাবীর কবর এই মাটির নিচে আছে। কোথায় আছে আমি জানি না, জানলে কি আর ওয়াজ করতাম? তাহলে তো ওইখানে যে বয়া পড়তাম, দান্দাই দান্দা, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতে 2টা সৈকত আছে। কয়টা? জান্নাতীরা সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। প্রথমে আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। কুদরত দিয়ে আল্লাহ পাকায় পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরে আসবে, আল্লাহ ওই লুকায়িতর ভিতর থেকে বাহির করা প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বোঝে নাই, ঠিক না? কি ছেড়ে দিবে? আরে ডানাওয়ালা। দুনিয়ারটি হলো ডানা কাটা। হ্যাঁ, দুনিয়ারটি কি? জান্নাতেরটি ডানাওয়ালা। ওকে তুমি ব্যতীত আর কেউ দেখে না। দুনিয়ারটা তো সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকে কোত্থেকার, ঠিক না? এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্কে দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কি দিয়া? পিওর। এইদিকে আওয়াজ না। আমি বুঝছি বড় হুজুর লড়াচড়া করতেছে, ও জানে আজকে কি ঘটবে। ও জানে এই জনগোষ্ঠীর যুবক যদি আজকে জান্নাতি হয়ে চলে গেল, তাইলে ওর চড্ডি বড্ডি গোল, ঠিক না? টাকার শব্দ বোঝেন তো? চড্ডি বড্ডি বোঝেন তো? গলে যাবে। এই জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে চেষ্টা করবে, কোনো দিকে তাকানো যাবে না। তা কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া চেহারাটা তৈরি করবেন, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আলো দিয়েও না, আলোর থেকেও কোটি গুণ আলোকিত নূরের সুতা দিয়া গেরে বানাবে, ওটার থেকে কাপড় তৈরি করবে।
আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি না। কসম খোদার, যেখানে তাকাবা তোমার চেহারা দেখা যাবে। বুকে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু সচক্ষে দেখতে পারবে। আজকাল তো বুঝাই যায় না, খালি ছলনা, ঠিক না? 14 তারিখে ফুলও নিয়ে গেল, খাইয়াও গেল, পার্সেলও নিল, পারল না কলিজাটা বুনা লয়ে যেতে, ঠিক না? আর বাড়ির যায় পাঠায় দিল জুতা। পাঠানোর কথা ছিল I.U, ওইটা পাঠাইল না, পাঠায় দিল জুতা, ঠিক না? চেহারা দেখলে তো বোঝা যায় সব শেখ খাওয়া, ঠিক না? আমার চশমা কিন্তু দুইটা, শুধু এটা না, ভিতরে একটা লাগানো আছে অপারেশন করে। আমি দেখি সব, চেহারা দেখলে বুঝি কয়বার শেখ খাইছে। আমি ওলিও না, আবার একবারে খালিও না। দুনিয়া বহুত দেখছি, এই জন্য কিছু না কিছু অভিজ্ঞতা আছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলে। যদি পায়ে এত রূপ হয়, চেহারায় কত রূপ। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। শুধু আকাশের নিচে একটা চুল যদি এরকম লাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বাবা, ওই এইবার চোখ বন্ধ করে ভাবতে হইব, নাইলে বুঝে আসবে না। যুবক, বাবো বাবো বাবো, চোখ বন্ধ করে যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাব, পাইলে দিব না, ঠিক না? তোমার করে চিনি আমি, ডেলি কয়বার চুমা দাও? মোবাইলে টাচ করে কয়বার মজা লও, এটা আমি চিনি। সারাদিন নর্তকী, সর্তকী, নর্তকী, গায়িকা, শায়িকা, মডেল, সডেল, যে বারবার স্যাক দিল এর ছবিটা লয়েও এরম করে। তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিবা? হ্যাঁ, এই হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। হাদিসে আছে 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার মধ্যে তোর কোনো আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই, খালি ঠোঁট লই বেরিয়েছিস। চল কামরায়, তোরে দেখাই আল্লাহ কি বানাইছে। ওই জান্নাত দিয়ে কিনবে, এটা লুকায় রাখছে। ডেলি 2 জায়গায় যাবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়, সকালে এক জায়গায়। এই দুনিয়া লাল মাটি, জান্নাতের মাটি হবে মুস্ক। এই দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার বিল্ডিং, লো কোয়ালিটির বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। জোড়া দিবে এই পচা সিমেন্ট দিয়া, মুস্ক দিয়া জোড়া দিবে। তালা এত ছোট ছোট, 14 ফিট আর 15 ফিট, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবক কইব সাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, চোখের পলকে ছাদে নামায় গেছে। সুপার এক্সেলেটর লাগানো আছে, মন দিয়া চলবে, দাঁড়াবে আর চোখের পলকে নিয়ে লাগায় দিবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করা। এই কাপড় আল্লাহ দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। যে আল্লাহ তোমাকে আমাকে কুদরত দিয়া বানাইছে,
এই জন্যই তো আল্লাহ আফসোস করেন, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না। এই জন্যই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই? ফামান কাওয়াকা, ও যুবক তোর সঠামত্ব কে দিল? ও পুরুষ তোকে পুরুষত্ব কে দিল? ও নারী তোকে নারীত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামা, ও শিক্ষিত মানুষগুলা তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? ওই আল্লাহ, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই পর্যন্ত আমাদেরকে কিনতে চায় জান্নাতে, কি দিয়া? 70 বার কাপড় চেঞ্জ করাবে, দর্জি দিয়া বানাবে না, আমাকে যে কুদরত দিয়া বানাইছেন ওই কুদরত দিয়া কাপড় বানাবে। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হইলে পরিষ্কারের কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ কুদরত দিয়ে চেঞ্জ করাবে, খুলতেও হবে না, পড়তেও হবে না, খোলাবে নিজে, পড়াবে নিজে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আমি তো 1 গুণেরটা শুনাইলাম, ওইটাই তো জানি না রাত্রে যায় বালিশ কামড়ায় কিনা। যে উজোর শুনাইল কি? হায় হায় যুবক, একটা শর্ত পুরা কর, 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? আজকে কয়টা আছে তোমার আমার ভিতরে? শুধু শুনতে থাকো, 10টা শারীরিক গুণ। আলা তাউলি আদম 60 জিরা, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টুমটুমে বড় যুবক হবে, টুমটুমে বড়। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট থাকবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক জান্নাতি নারী পুরুষ সিঙ্গার হবে। সিঙ্গার, সিঙ্গার বোঝো? দুনিয়ার গুলা সিঙ্গার, সিঙ্গারা গুলো ভুল হবে যেটি তোমরা সারাদিন কানের ভিতরে দিয়ে শুনতে থাকো, এটির নাম সিঙ্গার। যুবক তুমি তো সিঙ্গার হবে, রব্বে কাবার কসম। তুমি জান্নাতে সুর তুলবে। দাউদ আলাইহিস সালাম যেরকম সুর তুলতেন, জবুর পড়তেন, তো তালায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, গাছ পর্যন্ত ডান্স করতো, পাখি পর্যন্ত থেমে যেত। ওই আওয়াজ দিবে তোমাকে। কওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়বার? আরে 14 তারিখ বোঝো না? না বোঝে না মনে হয়, ফিডার খায় করতে বুঝবো। 14 তারিখ বুঝো কি? ভালোবাসা দিবস, ঠিক না? দুনিয়াতে যৌবন একটা, এই জন্য বৎসরে একবার আসে। জান্নাতে যৌবন 100টা, ডেলি 100 বার আসবে। একটু পর পর ভিডিও কল আসবে, তুমি দেখবে কে তোমাকে ডাকতেছে। হাসি, হ্যাঁ, না জানি কত বছর হাসি দেখে চলে যাবে।
এই জন্যই হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে ঢুকবে ও জান্নাতি হুরের হাসি দেখে 40 বছর লাড্ডু হয়ে তাকায় থাকবে। লাড্ডু বুঝো, আর কোনো দিকে চেহারা ফিরাবে না। তো হুর আইসা গালে চিমটি দিবে আর করবো খালি হাসির মধ্যেই শেষ, আর কোনো কাহিনী নাই। বেউকুব চল কামরায়, হাসি দেখে রূপ দেই, হাসি দেখে এরকম কাহিনী পুরাটা খুলা দিলে তোর কি অবস্থা হইব? মনে হয় বোঝে নাই। ডেলি 100 বার হবে 14 তারিখ। যুবকরা ভাবে বাইক পামু কই, অটো পামু কই, ঠিক না? চিনি আমি তোমাকে, বেশি বুঝাইতে হবে না। ওইখানে সুপার বাইক বানানো আছে, ওলাহু আজনিহাতান, দুটা ডানা আলা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমা যাবে। ওকে লোকেশন বলতে হবে না, ও জানে কোন জায়গার থেকে কল আসছে, কোন জায়গার থেকে ভিডিও কল আসছে, ও নিজে নিজে উড়া যায় নেমা যাবে। মাঝে মাঝে তো দেখি, ঠিক না, বাবুই ভিন্ন, একা হাঁটলে একরকম, বাইকে চললে আর একরকম, পিছে কেউ থাকলে তো কথাই নেই, ঠিক না? জান্নাত এরকম হবে, সুপার বাইক বানায় রাখছে। তারপরে জুরদুন মুরদুন মুখালুন, হায় মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতের বুক দেখেই দুনিয়াওয়ালারা বুক বানাইছে, নাইলে ওরা বানাইতে পারতো না। এইখান থেকে দেখা যায় গুলশানেরটা, এইখান থেকে দেখা যায় উত্তরারটা, এইখান থেকে দেখা যায় বনানীরটা, ধানমন্ডি বাড়িদারারটা। যুবকরা দেখে নেটে, উপরে মনে হয় বাংলাদেশে 200 আইটেম আছে, ঠিক না? এর বেশি মনে হয় নাই, ঠিক না? 200 আইটেমই আছে, ঠিক না? জান্নাতে 70 হাজার আইটেম থাকবে, 24 ঘন্টা রেডি, কোনো বাসি না। আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবুর্চি নাই। 70 হাজার আইটেম খাবে। বলবে কি করে 70 হাজার আইটেম খাবো? জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। হজম হবে কিভাবে? তাহলে বুঝানোর জন্য বলতেছি, যদি বিরাট বড় অ্যালকোহলের ড্রাম এখানে আনা হয় আর মুখটা খুলে দেওয়া হয়, 10 মিনিটে সব ওয়েদারের ভিতরে হাওয়া হয়ে যাবে। জান্নাতেরটা এরকম হজম হবে। এক লোকমা খাবে, আরেক লোকমা ঢুকাইতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 4টা গ্যারান্টি দিয়া জান্নাতে ঢুকাবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মরবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। কাল সকালে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। যুবক একটু ভাবো না, কত কোটি আইটেম হবে। আল্লাহর দাওয়াত, আল্লাহ প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে, বিশেষ এটা শুক্রবারই আল্লাহ পরাবে। হয় হয় না জানি কত দামি হবে, নারীদের আলাদা, পুরুষদের আলাদা। আল্লাহ সুঘ্রাণ লাগায় দেবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস দিবে। 6 দিন 2 ভাবে পান করবে, খাদেমের দ্বারা, নিজের হাতে। 7ম দিন আল্লাহর দাওয়াতের দিন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে। আল্লাহ বিশেষ পানীয় প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করায়। আল্লাহ কথাও বলবে, ইউহাদিরুহু মুহাদারা। বান্দা পান করতে থাকবে আর আল্লাহ জিজ্ঞাসা করতে থাকবে কেমন। হায় না জানি কত কথা জিজ্ঞাসা করবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে লক্ষ কোটি গুণ রূপ বাড়বে। কেননা আল্লাহর জিয়ারতের রূপ বাড়বে। কমসে কম সপ্তাহে একবার দেখা হবে। যখনই দেখবে তখনই রূপ কোটি গুণ বেড়ে যাবে।
ফেরেশতারা জিজ্ঞেস করবে এত সুন্দর হইলেন কি কইরা, তো হাসবে আর জবাব দিবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আজকে আল্লাহর সাক্ষাৎ মিলছে, আল্লাহর দিদারের কারণে আমাদের রূপ কোটি গুণ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, বাজারে পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে, শোপিস হয় কসম খোদা, একটা শোপিস সমগ্র জগৎ দিয়া কিনা সম্ভব না, এর চেয়েও দাম শোপিস নিবে। আর কি চাও জান যুবক, ওই জান্নাত দিয়ে কিনবে যার সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাবপত্র 8 জিনিস দিয়ে হবে। জান্নাতের সমস্ত ফার্নিচার হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। সমস্ত আসবাবপত্র দেখি তো মাঝে মাঝে যুবক করে স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাড়া দেয়, বন্ধু করে দেখা একটা পড়ছে আর কি, ঠিক না? সত্য তো। জান্নাতে পুরুষ এই থেকে বগল পর্যন্ত ব্রেসলেট পরবে, আল্লাহ পড়াবে, ডেলি চেঞ্জ করবে, ডেলি চেঞ্জ। সত্য, ওই জান্নাত দিয়ে কিনবে। বলবে সবই তো বুঝলাম, কিন্তু আসলটাই তো নাই, ঠিক না? গান, দুনিয়ার গান কয় মিনিট? 4 মিনিটের উপরে নাই, হইতে পারে 5 মিনিট, এর বেশি না। যদি লম্বা হয় তো আ উ করতে করতে লম্বা, ঠিক না? তোমাকে এখানে তো বৎসরে বহুতবার হয়, ঠিক না? আমরাও খবর রাখি, ঠিক না? আসলিয়ে কয়বার হয়, ঠিক না? কি হয় না? কনসাল্ট হয় না? হ্যাঁ জানি জানি, আমরা 16 বছর দেখছি, এখনো দেখতেছি, ঠিক না? জান্নাতেও হবে 40 বছর কানা গান হবে, যে গাইবে সে তোমার। হায় হায় হায়, গান। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি, তো বলবে লাকানাল মাউতুল্লাহ মুতনা। আল্লাহ, এরকম আওয়াজের ঝংকার, মৌত থাকলে তো মৌত হয়ে যেত, কি বানায় রাখছেন আপনি এটা আওয়াজ? ওটা তোমার হয়ে যাবে, তোমার। নাচ হবে, 40 বছর নাচবে, পায়ের চমকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, ঘুংরু পড়ানো থাকবে, জান্নাতের ঘুংরু, এই দুনিয়ার ঘুংরু না। 2 পায়ে যখন নাচার ভিতরে ঝংকার দিবে, দুনিয়ারটি নাচ। এই কোমর বেঁকা করার নাম নাচ বুঝি, ঠিক না? এটি দেখেই তোমরা মোবাইল টাচ করে চুমা দাও। তওবা করো, তওবা মনে মনে করবা, আরে করো মনে মনে, জলদি তওবা করো, নাহলে আল্লাহওয়ালার কাহিনী শোনায় দেবে। দুনিয়ারটি নাচ, এই হাত বেঁকা করার নাম নাচ তো জান্নাতে হবে। দুনিয়ারটার নাম ডান্স, ডান্স তো জান্নাতে। রক্স, আরবিতে বলে রক্স, রক্স তো জান্নাতে হবে। পুরা জান্নাত ওর সাথে ডান্স করবে। হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে, সব রাখা। সাহাবা শুধু পাগল হয় না, জানি না সভাপতি সাহেব হজে গেছি কিনা। হজে গেছেন? আচ্ছা, হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ দেখছেন? দুটোটার নাম মসজিদে আবু বকর। এইখানে 13টা দোকান ছিল, এটা ওনার প্রপার্টি। এটার পিছনেই বাড়ি ছিল। আমি থাকলে এখন দেখাইতে পারতাম বাড়ি কোথায় ছিল। এই মক্কা টাওয়ারের বিলকুল পিছনে মিসপালার দিকে যেতে, যেটা ব্রিজ, এখন ব্রিজের নিচেই ওনার বাড়িটা ছিল। এইখানে 13টা দোকান ছিল। সব খোয়া গেছে ওই জান্নাতের জন্য। সাহাবা পাগল ছিল। হায়, যারা সূর্য হ্যাক করতে পারতো ওরা পাগল না, যারা সমুদ্রে ঘোড়া দৌড়াইতে পারতো ওরা পাগল না। আমি 2 বার দেখছি মরক্কো, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমি দেখছি টিউনিসিয়ায়। এই জন্য আমার এখানে ব্যথা বেশি।
উনি আটলান্টিকে ঘোড়া নামায় দিয়া বলছিল ওই পারে কেউ আছে কিনা বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। কিন্তু ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা পুরা সমুদ্রের উপর দিয়ে। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হয়ে গেল। এখনো মিনার বানানো আছে, যেখানে উনি ঘোড়া নামাইছেন 2টা মিনার বানায় রাখছেন। 2 বার গেছি আমি। হায় হায়, ওনার কবরে যেয়ে বলছিলাম উকবা তোরে সেলুট। শুধু সালাম দিলে যথেষ্ট হবে না, সেলুটও দিতে হবে। তুই দুনিয়াকে দেখায় দিয়া গেছিস। ওনারা পাগল ছিলেন না, পাগল ছিলেন তো জান্নাতের পাগল ছিলেন। ওই যুগের নারীও পাগল ছিল না, যুবকও পাগল ছিল। যুবকদের কাহিনী তো তোমাকে শোনানোই যাবে না। এরকম এরকম যুবক ছিল, ওরা পাগল ছিল না। দুনিয়া মনে করে গোরা গাদার যুগের লোক ছিল। না 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 না, গোরা গাদার ছিল। আমরা এখন সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমাদের জেনারেলের অর্থ তো ডিকশনারিতে সাধারণ। কি ডিকশনারিতে জেনারেল অর্থ কি? হ্যাঁ, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমরা বলে ধনী। হ্যাঁ, আমরা বলে ধনী। সবচেয়ে ধনী সাহাবী কে ছিলেন? কে? আরো একজন আছে। কে? আব্দুর রহমান ইবনে আউফ। ওনার আম্মা আল্লাহর রাসূলের ভাই ছিলেন। উনি যেদিন মারা যায়, নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? বাংলাদেশে 7 বছরের বাজেট। ইতিহাস উঠান দেখেন আমারটা ঠিক কিনা ভুল। ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। অথচ উনি টপ 10-এর একজন, আশারায়ে মুবাশশারার একজন, আব্দুর রহমান ইবনে আউফ। সব খুঁয়ে দিছেন শুধু জান্নাতের জন্য। যুবক ভালো মতে বোঝো, একটা শর্ত পূরণ করো, জান্নাত মিলবে। হ্যাঁ হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ তৈরি করছেন জান্নাতের জন্য। নাইলে মুসলমানের ঘরে তোমার জন্ম হতো না, নাইলে উম্মতে মুহাম্মদীর মুকুট তোমার আমার মাথায় লাগতো না। আমাদের মাথায় উম্মতে মুহাম্মদীর মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা মুকুট, এটা কোরআনের আয়াত। যদি ওলামারা তর্জমা করে আয়াত হিসাবে, আমি বলি এটা আয়াত না, এটা মুকুট, এটা তাজ। কুনতুম খায়রা উম্মাহ, ওই উম্মত বানাইছেন। একটা জিনিস শুধু, লম্বা আমি করবো না, 12টার উপরে বেজে গেছে, সুযোগ নাই লম্বা করা। একটা কর বাস, নিজেকে দামি বানাও, আল্লাহ জান্নাত দিয়া করবে। বলবা দামি বানাবো কি করে? ওটার জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম পরিশ্রম, কম সময় তুমি দামি হয়ে যাবে, নইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেন না, আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহ এই জন্য দিছেন যে কম সময়ে কম পরিশ্রমে দামি বানাইতে পারি নিজেকে। যে আল্লাহ জান্নাত দিয়া কিনবে কি দিয়া? আমি দেখাইতেছি এই উম্মত 80 বছর বাঁচলেও 80 বছরের হিসাব আল্লাহ নিবে না। প্রথম 15 বছর তো মাপ। হ্যাঁ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ। আর আমরা 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না। না না না, কলম আমাদের বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলমের বিরুদ্ধে যায় না। এই 2 পর্ব মাপ। তাইলে সময় বাঁচলো কতটুকু? অল্প সময় অল্প পরিশ্রমে দাম।